আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলবো। জীবনে যাই করেন, চোখ বন্ধ করে অবশ্যই কাউকে বিশ্বাস করবেন না। কথাটা বলার কারণ হচ্ছে, জীবনে সবাই দেখবেন নিজের মানুষের কাছ থেকে ভীষণ বাজেভাবে ঠকে, কারণে এবং অকারণে। কথাটা এটার জন্যই বললাম যে জীবনে আর যাই করেন, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, কারণ নিজের মানুষই বেশি আঘাত করে এবং সেই সুযোগটা আমরাই করে দিই। মানে এটা আমি বিশ্বাস করি যে আমরাই সুযোগটা করে দিই। হ্যাঁ, বিশ্বাস না করাটাও এটাও ঠিক না, একদমই বিশ্বাস করব না সেটাও ঠিক না। বিশ্বাস তো অবশ্যই করতে হবে। আজকে দেখেন কি রান্না করতেছি। আজকেও দো পেঁয়াজি করতেছি, আর মাছটার নাম আমি জানি না। 2 ধরনের মাছ এখানে থাকবে, পোয়া মাছও থাকবে, 2টা পোয়া মাছও থাকবে, কিন্তু আরেকটা যে পদের মাছ সেটা আমি জানি না। অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটার নাম আমার জানা নেই, এটা কি মাছ বলে, আমার হাজব্যান্ডেরও জানা নেই। আপনাদেরকে উদাহরণস্বরূপ এইটুকু শুধু বলতে পারি, দেখা যায় প্রবাসে যারা থাকে, প্রবাস জীবনে তার কাছে মনে হয় যে দেশে যে আপনজনদের রেখে এসেছে তারাই সবচেয়ে কাছের মানুষ। সে বিশ্বাসও করে এবং 10 বছর হোক 15 বছর হোক এরকম কাটিয়ে এসে যখন দেখে যে তার নিজের বলতে কিছুই থাকে না, সেটার থেকে বেদনাদায়ক আর কিছুই কিন্তু হয় না। যদি শুনেন যে আপনার নিজস্ব একটা রুমই নেই, মানে যেখানে আপনি নিজের মতো করে একটু সময় কাটাতে পারবেন, উপরে আপনার ছাদই নেই, তখন তো আরও হতাশাজনক এবং বেদনাদায়ক। এবং এইগুলার জন্য কিন্তু দায়ী হয় কিছু খুবই কাছের কিছু আপনজন। তারা সবসময় বুঝায় তুমি ভুল করেছ, তুমি অপরাধী। আমার রান্নাটাও অলমোস্ট শেষ। আজকে খাবারে থাকছে দো পেঁয়াজি, আর এটা হচ্ছে শিমের ভর্তা, শিম আলু আর হচ্ছে টমেটো ভর্তা, আর এইটুকু তরকারি আমি আমার শাশুড়ির জন্য রেখেছি। সবাই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।